2024 সালের দেহযাত্রা সকল স্তরের মানুষ, শ্রমিক, শিক্ষার্থী, শিক্ষক, শিল্পী, লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী সকলেই, নারী পুরুষ সকলে সম্মিলিতভাবে এই দেহযাত্রা একটা অত্যাচারী শাসনের বিরুদ্ধে জনগণের সম্মিলিত একটা প্রতিবাদ হিসেবে সংগঠিত হয়েছিল। এই অত্যাচারী শাসন, লুণ্ঠনের শাসন, বাংলাদেশের মানুষকে ক্রমান্বয়ে অত্যাচারী একটা ব্যবস্থার মধ্যে আটকে ফেলার যে শাসন, আধিপত্যের যে শাসন, তার বিরুদ্ধে যে সেই দেহযাত্রা এমন শক্তি তৈরি করেছিল জনগণের, যার কারণে সেই অত্যাচারী শাসনের পতন হয়েছে। কিন্তু দেহযাত্রার প্রাসঙ্গিকতা শেষ হয় নাই, কারণ অত্যাচারী শাসনের পতন হলেই স্বয়ংক্রিয়ভাবে জনগণের অধিকার প্রতিষ্ঠা হয় না। সেটাই আমরা 2024-এর 5ই আগস্টের পরে দেখতে পাচ্ছি। প্রবলভাবে জনস্বার্থ বিরোধী তৎপরতা রাষ্ট্র, সরকার এবং সামাজিক বিভিন্ন ধরনের বৈষম্যবাদী শক্তির দাপটের মধ্যে দিয়ে, এবং এর মধ্যে বাংলাদেশের স্বার্থ বিরোধী, বাংলাদেশকে বিপন্ন করার মতো চুক্তি করা হয়েছে। একের পর এক বিভিন্ন প্রতিষ্ঠানে এবং সমাজে বৈষম্য এবং অবিচার আবার নতুন করে মাথাচাড়া দিচ্ছে। সেই জন্য এইবারের আমাদের দাবি, জুলাই হত্যাকাণ্ডের বিচার, মার্কিন বাণিজ্য চুক্তি সহ সকল জাতীয় স্বার্থ বিরোধী চুক্তি বাতিল এবং শ্রমজীবী মানুষ সহ সকল পর্যায়ের মানুষের যে গণতান্ত্রিক অধিকার, কাজ, জমি, মজুরি এবং তাদের নিরাপত্তার যে অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠার দাবিতে আজকের এই দেহযাত্রা। এই দেহযাত্রা এখান থেকে শুরু হবে শহীদ মিনারে গিয়ে। আমাদের আজকের দেহযাত্রার বিষয় নিয়ে যারা অংশীজন, যারা বিভিন্ন সংগঠন এবং ব্যক্তি গোষ্ঠী সাংগঠনিক শক্তি হিসাবে আছেন, তাদের প্রতিনিধিরা বক্তব্য রাখবেন। এই সাম্রাজ্যবাদের আস্তানা এই ভেঙে দাও, কুড়িয়ে দাও, এই দ্রোহ 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 চাই।